হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো আর ভালো আছো। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। দিনটি ছিল শনিবার। বর অফিসে চলে গেছে, এবার আমি গোপুসোনাদের খেতে দিয়ে দেব। এই যে আমি সকালের ভোগে গোপুসোনাদের কলা আর বিস্কিট দিয়েছি। বুঝি এবার দেখো কাণ্ড। কি চাই? প্রসাদ? প্রসাদ চাই? এইমাত্র তো দিলাম দাদাইদের খেতে। দাঁড়াও, দাদাইরা খেয়ে নিক, তারপরে প্রসাদ খাবে। চলো বাইরে, চলো বাইরে, চলো চলো চলো, এখন এদিকে না, চলো এসো 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 এসো, কাম। ওখানে দাঁড়িয়ে লেজ নাড়াতে হবে না, এখন প্রসাদ না। আমি দাদাইরাকে যখনই খেয়ে নিই, গোপুসোনাদের চলে এসো ভোগ চলে এসো। চড়াই তো তখনই আমার ছেলে লাবুস বা গুজি, যাই তোমরা ভালোবেসে ডাকবে, তো চলে আসবে প্রসাদ খাওয়ার জন্য। তো এবার আমি ব্রেকফাস্ট করে নেব। তো কালকের বাসি রুটি ছিল, সেটাকে ডিম দিয়ে ভেজে নিয়ে এগ রোল বানিয়ে খাবো। তো দেখেছো শশা কেটেছি বলে ও ঠিক আমার কাছে চলে এসে বসে আছে। মানে শশা গাজর আমি যাই এগুলো কাটবো ওকে দিতেই হবে, না হলে এত মায়া চোখে তাকাবে আমি খেতেই পারি না। আগের দিনের কিছু চিকেন পকোড়াও ছিল, সেগুলোকেও কেটে আমি এগ রোলের মধ্যে দিয়ে দিলাম। আমার তো বেশ ভালো লাগে এভাবে বাড়িতে এগ রোল বানিয়ে খেতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো। তো থালার মধ্যে আমি আমার এগ রোলটা নিয়ে নিলাম আর সাইডে কিছু শশা কেটেও নিয়ে নিলাম, আমিও খাবো আর আমার গুজি আম্মাকেও কয়েকটা শশা তখন খাইয়ে দেবো। তো ব্রেকফাস্ট করতে করতে আমি একটু টিভি দেখি, তাই এদিকে টিভিতে কার্টুন চালিয়ে নিয়েছি আর ব্রেকফাস্টটাও করে নিচ্ছি। তো আমার ঘরের বাকি সমস্ত কাজ করা হয়ে গেছে, এবার আমি দুপুরের পুজোটা দিয়ে নেব। গাছে যে কটা ফুল ফুটেছিল আমি ফুলগুলোকে তুলে নিলাম। এবার আমি গোপুসোনাদের স্নান করিয়ে রেডি করিয়ে নেব। এই যে আমার গোপুসোনা, এটা কিন্তু আমি বিয়েতে পেয়েছিলাম। আর এই যে গোপুসোনা, এই গোপুসোনাকে আমার বর গিফট করেছিল, কারণ আমার স্বপ্নে গোপুসোনাকে আমি দেখতে পেয়েছিলাম বা স্বপ্নে আসতো। আর এই যে গোপুসোনা, এটা আমি আমার জন্মদিনে অফিস থেকে গিফট পেয়েছিলাম, সরি এক্স অফিস থেকে। এই দুপুরের টাইমে আমি প্রায় প্রত্যেক দিনই গোপুসোনাদের কিন্তু আম দিয়েই ভোগ নিবেদন করেছি। একটা কথা না বললেই নয়, গোপুসোনা আমার জীবনে এসে কিন্তু আমার জীবনটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। আমি অত নিয়ম মেনে পুজো করতে পারি না, বলতে পারো নিয়ম জানিও না। তো আমার মন যেটা চায় আমি সেভাবেই কিন্তু গোপুসোনাদের সেবা করি। আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো শেষ হতে না হতেই আমার কিন্তু বাচ্চাটাকে খেতে দিতেই হবে, সেটা 12টা হোক কি 1টা হোক, নাহলেও আমার পেছন পেছন ঘুরতেই থাকবে, আমার পেছন ছাড়বে না। তো আমি চেষ্টা করি যে একটু যাতে পুজোটা আমার 1টার সময় দুপুরের কমপ্লিট হয়। এখানে আমি আমার লাবুর জন্য চিকেনের স্টু বানিয়ে নিয়েছিলাম, আলাদা করে ভাত দিয়ে আর চিকেনগুলোকে দিয়ে আমি আর একটু জল দিয়ে ওকে ভাতটা দিয়ে দেবো। হাড়গুলো আমি বেছে ফেলে দিই, কারণ হাড্ডি হলে ও গলায় আটকালে না ও বমি করে ফেলে। এখনও তো বাচ্চা, ওর 1 বছর এখনও হয়নি, ওর 9 মাস। তো ওকে একটুখানি বুঝে শুনে খেতে দিতে হয়। ওর খাওয়া হয়ে গেছে, এবার দেখো মুখ মুছতে ও কী যে করে, এই যে দেখো লাফাচ্ছে কীরকম দেখতে পাচ্ছ। মুখ মোছার সময় ওর যত দুষ্টুমি দুষ্টুমি আমি থাকলে কম করে, কিন্তু যখন ওর পাপা থাকে এই দুষ্টুমিটা ওর 4 গুণ বেড়ে যায়। ওর সমস্তটা কমপ্লিট করে তারপর আমি নিজে খেতে বসবো। আজকের খাবারে কি ছিল দেখো, উচ্ছে পেঁয়াজ ভাজা, এই মাছটার নাম আমি ভুলে গেছি। তো সেটা পটল দিয়ে আলু দিয়ে তরকারির মতো করা হয়েছিল। আর মাছের ডিমের ভাজাও ছিল, কিন্তু মাছের ডিম আমি খাই না বলে আমি আর মাছের ডিম নিইনি। তো আমি এই উচ্ছে দিয়ে আর এই মাছের তরকারি দিয়েই খেয়ে নেব। আর দেখো খেতে বসেছি, বাইরে কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি দেখতে দেখতে আমি খেয়ে নেব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরে একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।